ওয়েলকাম ব্যাক টু দ্য ফাইনাল এপিসোড অফ আওয়ার ওয়েস্ট সিকিম ট্রিপ। গত 3 এপিসোডে আমরা কলকাতা থেকে ড্রাইভ করে এক্সপ্লোর করেছিলাম পেলিং, আর এই ফাইনাল এপিসোডে আমরা আমাদের গাড়ি নিয়ে কন্টিনিউ করব আমাদের ফাইনাল ডেস্টিনেশন রাবাংলা আর টেমি টি গার্ডেনের উদ্দেশ্যে। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী বিশ্বের 10টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার জার্নি টু ভিজিট অল 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো সকাল সকাল আমরা এই পেলিংয়ের স্কাই ওয়াকটা দেখে নিয়েছি, আর তারপর এখন আমরা আমাদের যাত্রা শুরু করছি টুয়ার্ডস রাবাংলা। তো রাবাংলা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট মতন। তো রাবাংলা পৌঁছে আমরা শুধু বুদ্ধা পার্কটা দেখবো, বুদ্ধা পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে টুয়ার্ডস টেমি টি গার্ডেন, যেখানে আমাদের নেক্সট 2 দিনের জন্য হোটেল বুক করা আছে। তো এই পেলিংয়ের পাহাড় থেকে নেমে রঙ্গিত নদী ক্রস করে এখন আমরা রঙ্গিত নদীর ডান দিক দিয়ে রাবাংলার দিকে রাস্তাটায় ঢুকে পড়লাম। এখান থেকে বাকি হচ্ছে আরো 25 কিলোমিটার। তো এই রঙ্গিত নদী ক্রস করার পর থেকে রাবাংলা অব্দি রাস্তাটা মানে প্রচন্ডই খারাপ। তো এই বুদ্ধা পার্কের এখানে বিশাল বড় পার্কিং আছে, তো এখানে গাড়ি পার্ক করে দিলাম। পেছনেই তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধা স্ট্যাচু। তো এখন আমরা এখানে বুদ্ধা স্ট্যাচুটা দেখবো, তার সাথে একটু লাঞ্চ করে নেবো, করে যাবো হচ্ছে টেমি টি গার্ডেনের জন্য। টেমি এখান থেকে বেশিক্ষণ না, আধা ঘন্টা মতন ডিস্টেন্স। এখানে এন্ট্রি ফি হচ্ছে 80 টাকা পার পার্সন, আর ড্রোন ওড়াতে গেলে 2000 টাকা। সকালে স্কাই ওয়াক দেখার পরে আমরা ভাবছিলাম যে ওখানেও একটা মানে বুদ্ধার স্ট্যাচু ছিল, এখানেও আরেকটা, মানে দেখবো কি দেখবো না, বাট এখানে না আসলে একটা বিশাল ভুল হতো। মানে এটা আলাদাই লেভেলের, মানে বিশাল এরিয়া প্রচণ্ডভাবে সাজানো। সামনে রয়েছে বিশাল পার্কিং এরিয়া, যেটা কিনা স্কাই ওয়াকের ওখানে পার্কিং নিয়ে একটা বিশাল সমস্যা হয়। এই জায়গাটা সত্যি জাস্ট অসাধারণ, মানে এখানে না এলে এটা বিশাল মিস করে যেতাম। আর এখানে কিন্তু খুব ঠান্ডা, মানে পেলিংয়ের থেকেও বেশি ঠান্ডা। মানে সকালে আসার সময় আমার একজন বন্ধু বললো যে এখানে বেশি ঠান্ডা হবে, বাট তখন বিশ্বাস হয়নি, বাট এখানে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো বুদ্ধা পার্ক দেখা শেষ, এখন যাচ্ছি চেরি রিসর্টের জন্য। 44 মিনিটের রাস্তা এখান থেকে, মানে 20 কিলোমিটার। এই রাবাংলা থেকে টেমি যাওয়ার পথে রাস্তার আবার দুপাশে প্রচুর পাইন গাছে ভর্তি। পেলিং এর ওদিকে একদমই পাইন গাছ দেখা যায় না, কিন্তু এই দিকটা আসার সাথে সাথেই আবার পাইন গাছ শুরু হয়েছে। দেখো এই সামনে যে রাস্তাটা পুরো ওই মিরিকের সাইড দিয়ে দার্জিলিং যাওয়ার রাস্তাটার মতন,
চারপাশে একদম ভর্তি পুরো পাইন গাছ। টেমিতে ঢোকার আগে এই ন্যাশনাল হাইওয়ে 710 পড়লো, আর রাস্তাটা জাস্ট মানে অসাধারণ, পুরো মাখন রাস্তা। আর একদম হাইওয়ের পাশেই হচ্ছে চেরি রিসর্ট। এই যে মেন রোড থেকে লেফট টার্ন নিয়েই চেরি রিসর্ট। এই যে আমরা এসে পৌঁছে গেছি চেরি রিসর্টে। আমাদের দেয়া হলো হচ্ছে একটা ব্যাক ফেসিং রুম। এই যে রুমে ঢুকেই ডান দিকে রয়েছে একটা টিভি, আর বাদিকে এখানে বিশাল ডাবল বেডের বিছানা, আর বাইরে এসে এই অসাধারণ ভিউ টেমি টি গার্ডেনের। তো ওয়েদার যদি ভালো থাকে এই কোণের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়ার কথা, বাট আমাদের ভাগ্যে তো সেটা নেই। তো এই ট্রিপে তো আমাদের ভাগ্য সেভাবে ভালো না। তো দেখি কাল সকালে আমাদের লাস্ট চান্স কাঞ্চনজঙ্ঘা দেখার। তোমরা যখন এই চেরি রিসর্টে আসবে এদের কাছে রিকোয়েস্ট করবে যে ব্যাক ফেসিং রুমের জন্য, কেননা ব্যাক ফেসিং রুম থেকেই অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এছাড়া এখানে ফ্রন্ট ফেসিং রুমও আছে যেখান থেকে সানরাইজ দেখা যায়, বাট সেখান থেকে আবার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। আর ওয়াশরুমটাও ঠিকঠাক, এখানে কমন রয়েছে আর সাথে গিজার রয়েছে। আর এবার তোমাদের নিয়ে যাচ্ছি চেরি রিসর্টের ফেমাস ছাদের দিকে। বিশাল ছাদ, সারাক্ষণ এসে এখানে বসে থাকা যায়। আমাদের পেছন দিকে এপাশেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা, আর সামনের দিকটা এসে এখান থেকে পুরো চা বাগান দেখতে পাওয়া যায়। আর ইস্ট হচ্ছে এই দিকে, মানে সানরাইজটা এই দিকে হয়। মানে এই পাশটা হচ্ছে ওয়েস্ট, এই পাশটা হচ্ছে ইস্ট, আর এই পাশটা হচ্ছে নর্থ। আর নিচে দূরে ওখানে দেখা যাচ্ছে হচ্ছে টেমি টি এস্টেটকে। বাইরে এসে এখানে বিশাল পার্কিং এরিয়া রয়েছে, এই যে আমাদের গাড়ি পার্ক করা। তাই তোমরা যদি গাড়ি নিয়ে আসো পার্কিং করা নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট চলে এসছে টেমিতে, আলু পরোটা আর তার সাথে অমলেট। তো এখানে মানে তোমরা গিয়ে এখানকার রেস্টুরেন্টও খেতে পারো, আবার চাইলে এদেরকে ফোন করে দিলে এরা এসে রুম সার্ভিসও দিয়ে যায়। আর খাবার দাবারের কোয়ালিটিও প্রচন্ড ভালো। এবারে আমরা গাড়ি নিয়ে ওই টি স্টেটের কাছাকাছি যাব, ওখান থেকে কিছু চা কেনার ইচ্ছা রয়েছে। কারণ এতবার সিকিমে এসেছি, সব রকমের গিফট তো কিনে নেওয়া হয়েছে এখান থেকে, এই চাটা বাকি। হোটেল থেকে 10 মিনিট গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম টেমি টি এস্টেটে। বন্ধ হয়ে গেছে মনে হয়, না দেখে তো মনে হচ্ছে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ফ্যাক্টরি থেকে বেরিয়ে সামনের দিকেই রয়েছে এখানে আই লাভ টেমির সাইনটা, আর পাশে বেশ কিছু খাবারের দোকান টোকানও রয়েছে। এখানে একটা চা বিক্রি করার দোকান আছে, দেখো এখানে কি কিছু পাওয়া যায় নাকি। তো ওখান থেকে আমরা বেশ কিছু চা কিনে নিলাম, আর তার সাথে এটাও জানলাম যে এখন টি গার্ডেন বন্ধ আছে, আবার খুলবে হচ্ছে 2 তারিখে। চায়ের দামও এখানে মোটামুটি ওই 100 থেকে 625 টাকার মধ্যে। তো মানে ফ্যাক্টরি বন্ধ থাকলেও বাইরে এই আউটলেটটা রয়েছে, তোমরা এখান থেকে কিনতেই পারো। তো এখানে এই যে আই লাভ টেমি সাইন আছে, এখানে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে মানে আলাদা করে আর দেখার মতন কিছু নেই, এই শুধু সাইনটা রয়েছে। আর মানে টি গার্ডেন তো আমাদের হোটেলের পাশেই প্রচুর রয়েছে, তাই আমরা জাস্ট এখানে কিছু ছবি টবি তুলে এখন বেরিয়ে যাচ্ছি। তো একটু আগে যে তোমাদের এই চেরি রিসর্টের রুমগুলো দেখালাম, মানে রুমগুলো খুব বড় হলেও মানে ঠিক মডার্ন না, একটু পুরনো আসবাবপত্র, বেশ কিছু মানে ছিটকিনি ভাঙা,
বাট মানে লোকেশন আর সার্ভিস অসাধারণ। মানে টেমি টি গার্ডেনে এসে এর থেকে ভালো আর কোনো লোকেশন হতেই পারে না। স্পেশালি এর ছাদটা হচ্ছে খুব সুন্দর, কারণ ওখান থেকে পুরো একদম 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর মানে এই এরিয়াতে যে খুব বেশি কিছু করার আছে তা না, কিন্তু তোমরা যদি 2-3 দিন এসে এখানে রিল্যাক্স করতে চাও তার জন্য একদম পারফেক্ট জায়গা। কারণ সিকিমের একমাত্র টি গার্ডেন হচ্ছে এই টেমি। এই হেঁটে হেঁটে বেশ কিছুটা উপর দিকে উঠে এলাম। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আমাদের চেরি রিসর্টকে, চারপাশের ভিউটা খুব সুন্দর। তো এইভাবেই ওয়েস্ট সিকিমে কাটিয়ে নিয়েছিলাম 1 সপ্তাহ। পরের দিন ভোর 5টায় বেরিয়ে যাওয়ার দিনের মতনই সেম রুট ধরে আমরা টেমি টু কলকাতা ব্যাক করেছিলাম আর বাড়ি পৌঁছেছিলাম রাত 9টায়। আশা করি এই সিরিজটা তোমাদের ভালো লাগলো। খুব শিগগির ফেরত আসবো আমাদের নেক্সট ফরেন ট্রিপ ফ্রান্সের ভিডিও নিয়ে, তাই সঙ্গে থেকো।